আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আজকে সিয়াম অবস্থায় যে সকল কার্যকলাপ বৈধ কিন্তু আমরা মনে করি যে তা অবৈধ সে সম্পর্কে এবং সিয়াম অবস্থায় অপছন্দনীয় কার্যাবলী কি কি সে সম্পর্কেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সিয়াম অবস্থায় বা রমজানে যে সকল কার্যকলাপ বৈধ অথচ আমরা সেগুলোকে হারাম মনে করি, সেই সকল কাজগুলোকে আমরা মোটামুটি 10টি ভাগে ভাগ করেছি। আমরা ধারাবাহিকভাবে তা আলোচনা করছি। প্রথমত, রাত্রিতে স্ত্রী সহবাস করে বিনা গোসলে ফজর পর্যন্ত কাটাতে পারবে। অতঃপর ফজরের সময় গোসল করে সালাদ আদায় করবে ও সিয়াম পালন শুরু করবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। মা আয়েশা ও উম্মু সালেমা রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণীদের সাথে সহবাস করে জুনুবী অবস্থায় ফজর করতেন, অতঃপর ফজরের সময় গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। বুখারী ও মুসলিমের এই হাদিস। এই হাদিসের আলোকে স্বপ্নদোষ হলে গোসল না করেই সিয়াম পালন করতে পারবে। তদ্রূপ নারী জাতি হায়েজ নেফাস বন্ধ হলে গোসল না করেই সিয়াম পালন করতে পারবে, তবে অবশ্যই ফজরের পূর্বে গোসল করে যথারীতি সঠিক সময়ে সালাত আদায় করতে হবে। দ্বিতীয়ত, মাথায় শীতল পানি ঢালা এবং শরীরে পানি প্রবাহিত করা বা কোনো জলাশয়ে গোসল করা, যে ব্যাপারে অনেকেই মনে করে যে সিয়াম অবস্থায় এই কাজগুলো করা যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় তাপের বা পিপাসার কারণে তিনি তার স্বীয় মাথায় পানি ঢালতেন। আবু দাউদ এবং আহমদে বিশুদ্ধ সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সিয়াম অবস্থায় একটি বস্ত্র পানি দ্বারা সিক্ত করে স্বীয় শরীর আবৃত করেছেন। ইমাম শাবি রাহিমাহুল্লাহ সিয়াম অবস্থায় গোসলখানায় প্রবেশ করেছেন। হাসান বসরি তাবেই রাহিমাহুল্লাহ বলেছেন যে সিয়াম পালনকারীদের জন্য কুলি করা অর্থাৎ গড়গড়া ব্যতীত শীতলতা গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। তৃতীয়ত, মেসওয়াক করা। আমরা অনেকেই ধারণা করি যে মেসওয়াক করা যাবে না সিয়াম অবস্থায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি আমি আমার উম্মতের কষ্টবোধের আশঙ্কা না করতাম তাহলে তাদেরকে প্রত্যেক উজুর সময় মিসওয়াক করতে আদেশ করতাম। বুখারীর এই হাদিসটি সিয়াম এবং সিয়াম ব্যতীত অন্যান্য সকল সময়ের জন্যই, এবং সিয়াম অবস্থায় সাধারণভাবে সর্বক্ষণ জোহরের পূর্বে বা পরে মিসওয়াক করা যাবে, তবে এ ব্যাপারে মেসওয়াক কাঁচা ডাল না হওয়া জরুরি। এ ব্যাপারে আমরা পরবর্তীতে আলোচনা করব। চতুর্থত, কুলি করা ও নাকে পানি দেয়া। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় কুলি করতেন ও নাকে পানি দিতেন, কিন্তু তিনি সিয়াম পালনকারীকে উক্ত দু বিষয় অতিরিক্ত করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সিয়াম পালন না করো তখন নাকে উত্তম রূপে পানি টানবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে সিয়াম অবস্থায় অধিক রূপে পানি টানা যাবে না নাকে। পঞ্চমত, স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা। যে ব্যক্তি নিজেকে সহবাসে লিপ্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে বা বীর্যপাতের আশঙ্কা না করবে তার দ্বারা স্ত্রীকে স্পর্শ করা বা চুম্বন করা জায়েজ হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন, শরীর স্পর্শ করতেন, যেহেতু তিনি তার প্রবৃত্তির উপর তোমাদের অপেক্ষা অধিক নিয়ন্ত্রক ছিলেন। বুখারী এবং মুসলিমের হাদিসটি। এরপরে ষষ্ঠত, যে সকল ইনজেকশন খাদ্যের পরিবর্তে ব্যবহৃত হবে না, বরং শুধুমাত্র রোগ আরোগ্যের জন্য ব্যবহৃত হবে
সে সকল ইনজেকশনের বিষয়ে, যদিও উলামায়ে কেরামদের মাঝে এ বিষয়ে মতপার্থক্য রয়েছে, তবে সবথেকে গ্রহণযোগ্য মত হলো যে খাদ্য হিসেবে ব্যবহৃত নয় এরকম রোগ সারানোর বা রোগের কারণে ব্যবহার করা ইনজেকশন সিয়াম বিনষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। সপ্তমত, শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো বা রক্তমোক্ষম, আমরা বর্তমানে হিজামা নামে এই প্রক্রিয়াটিকে জেনে থাকি। ইসলামের প্রথম যুগে এই শিঙ্গা প্রয়োগে সিয়াম বিনষ্ট হয়ে যেত, পরবর্তীতে তা রহিত করা হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আমল তার সাক্ষ্য বহন করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা প্রয়োগ করাইছিলেন সিয়াম অবস্থায়, বুখারীর হাদিস। অষ্টমত, খাদ্য বা তরিতরকারির স্বাদ জিহ্বা দ্বারা আস্বাদন করা যাবে, তবে সতর্ক থাকতে হবে যাতে কোনো ক্রমেই তা পেটে চলে না যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে সাব্যস্ত আছে যে তিনি বলেছেন, কোনো তরকারির ঝোল বা খাদ্যাংশের স্বাদ আস্বাদন করাতে কোনো অসুবিধা নেই গলার ভিতরে প্রবেশ না করলে। এই হাদিসটিও বুখারীর। তদ্রূপভাবে থুতু, কাশি, রাস্তার ধুলাবালি, উড়ন্ত পিষানো ময়দা বা আটা জাতীয় দ্রব্য প্রভৃতি বস্তু যদি গলধকরণেও সিয়াম বিনষ্ট হবে না, যদি তা অনিচ্ছাকৃতভাবে হয়। যেহেতু এসব বস্তু এড়িয়ে চলা যথেষ্ট কষ্টসাধ্য, সতর্কতা সহ প্রয়োজনে শিশুদের খাদ্য যা শক্ত এরকম খাদ্যকে চিবিয়ে দেওয়াতেও কোনো অসুবিধা নেই। এরপর সিয়াম অবস্থায় কোনো প্রকার সুগন্ধি ব্যবহারেও কোনো অসুবিধা নেই, যেহেতু এতে সিয়াম ভঙ্গের কোনোরূপ দলিল প্রমাণ নেই। এরপরে নবম যে বিষয়, চোখে সুরমা বা তরল ঔষধ ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই ব্যবহার করা যাবে। এর ফলে ঔষধের প্রক্রিয়া গলায় অনুভূত হোক কিংবা না হোক তা কোনো বড় বিষয় নয়। এই অভিমতকেই ইমাম ইবনু তাইমিয়া তার গ্রন্থ হাকিকাতুস সিয়ামের মাঝে অগ্রাধিকার দিয়েছেন। ইমাম বুখারী তার জগৎশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফে সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু সহ আরও অন্যান্য মনীষীদের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু হাসান ও ইব্রাহিম রাহিমাহুল্লাহ সিয়াম পালনকারীদের জন্য সুরমা ব্যবহারে কোনোরূপ অসুবিধা মনে করতেন না। এরপর দশম যে বিষয়টি, সিয়াম অবস্থায় প্রভাত প্রকাশিত হওয়া পর্যন্ত পানাহার ও যৌন সঙ্গম করা যাবে। যদি প্রভাত তথা ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে পড়ে অথচ মুখে খাদ্য থাকে, তাহলে তা না খেয়ে দ্রুত মুখ থেকে বের করে ফেলবে। তদরূপ যদি সহবাসী লিপ্ত থাকে তাহলে ততক্ষণাৎ উভয়ে পৃথক হয়ে যাবে। এমত অবস্থায় তথা যদি খাদ্য মুখ থেকে বের করে নেয় এবং সহবাস বন্ধ করে দেয় তাহলে সিয়াম বিশুদ্ধ। নতুবা যদি ইচ্ছা করে আহারে এবং সহবাসে লিপ্ত থেকেই যায় তাহলে স্বামী, স্ত্রী এবং ওই আহারকারী সকলের সিয়ামই বাতিল বলে গণ্য হবে। আমরা এতক্ষণ সিয়ামরত অবস্থায় বা রমজানে বৈধ কিছু কাজের কথা জানলাম যা অনেকেই অবৈধ মনে করে থাকে। তো সেই বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে জানলাম। এখন আমরা সিয়াম অবস্থায় অপছন্দনীয় কার্যাবলীগুলো কি কি, যেগুলোকে আমরা অপছন্দনীয় মনে করি না বা জানি না যে এগুলো অপছন্দনীয় বিষয় সিয়ামরত অবস্থায়। তার মধ্যে 1 নম্বরে অজুর সময় সীমাতিরিক্ত কুলি করা গড়গড়ার সাথে এবং অধিক রূপে নাকে পানি টানা, যা আমরা আগেও আলোচনা করেছি। তো সেটা খেয়াল রাখতে হবে যে এই অতিরিক্ত কুলি করা বা গড়গড়া করার কারণে বা অধিক রূপে নাকে পানি টানার কারণে পানি ভিতরে প্রবেশের আশঙ্কা থেকে যায়, এজন্য তা থেকে বিরত থাকা উচিত।
সিয়াম অবস্থায় স্ত্রীকে চুম্বন, আলিঙ্গন ইত্যাদি করা যাবে, কিন্তু তার জন্য এটা জায়েজ হবে না যে এই চুম্বন বা আলিঙ্গনের কারণে বীর্যপাতের বা সহবাসী লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা যার ক্ষেত্রে রয়েছে। 3 নম্বরে, স্ত্রীর দিকে বারবার উত্তেজনা সহ তাকানো যাবে না, কেননা এতেও সহবাস সংঘটিত হওয়ার আশঙ্কা বিদ্যমান রয়েছে। সিয়াম অবস্থায় বারবার সহবাসের চিত্র মস্তিষ্কে উপস্থিত করা বা বিরতিহীনভাবে সহবাসের খেয়াল ধ্যান করা, অর্থাৎ এই জাতীয় যত কার্যকলাপ আছে যা সহবাসের ভূমিকা বলা যেতে পারে, তার অনুশীলন সিয়াম অবস্থায় মোটেই কাম্য নয়, বরং তা সিয়ামের উদ্দেশ্যের পরিপন্থী। 5 নম্বরে বলা যায়, বিনা প্রয়োজনে তরল জাতীয় খাদ্যের স্বাদ আস্বাদন করা বা প্রয়োজনে বারবার কোনো খাদ্যের স্বাদ আস্বাদন করা তা উচিত নয়। তবে যদি প্রয়োজন থাকে একান্তই, সেক্ষেত্রে খাদ্যদ্রব্য মানে স্বাদ হচ্ছে কিনা বা তা লবণ ঝাল এগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা পরখ করার জন্য স্বাদ না নেওয়ার, স্বাদ নিব না কিন্তু পরীক্ষা করব যে এগুলো সঠিকভাবে হয়েছে কিনা, তার পরীক্ষা করার জন্য মুখে দেয়া যাবে। তবে সাথে সাথে জিহ্বা ধুয়ে ফেলতে হবে, কুলি করে মুখমণ্ডলকে পরিষ্কার করে নিতে হবে। থুতু কাশি মুখে জমা করে গলাধঃকরণ করা, যদিও সাধারণ অবস্থায় থুতু কাশি গলাধঃকরণে কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি দীর্ঘ সময় থুতু কাশি মুখে জমা করে নেয় এবং তা গলাধঃকরণ করে, সেক্ষেত্রে তার জন্য উচিত যে এই থুতু কাশি বারবার না ফেলে থুতু কাশি মুখে আসার সাথে সাথেই গলাধঃকরণ করে নেওয়া, আর জমিয়ে রেখে পরে একসাথে গলাধঃকরণ করা এটা একটি অপছন্দনীয় কাজ। দিনে টুথপেস্ট, মাজন বা টাটকা তরতাজা মেসওয়াক ব্যবহার করা অপছন্দনীয়, কেননা এর ফলে এগুলোর রস ভিতরে চলে যেতে পারে। তবে যথাযথ সতর্কতা সহ ব্যবহারে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তো আমরা আজকে সিয়াম অবস্থায় যে কাজগুলো করা যায় এবং যে কাজগুলো অপছন্দনীয় তা জানলাম। আমরা এই জানার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে বুঝে আমাদের সিয়ামকে আল্লাহর দরবারে কবুল করার নিয়তে এবং আল্লাহর পক্ষ থেকে এই সিয়ামের উত্তম প্রতিদান আশা করে সঠিকভাবে সিয়াম পালনের আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।